আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام। তো আসলে নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত দিনের মধ্যে মানে কালিমায়ে শাহাদাত উচ্চারণ করার পরে মানে ইসলামের যে দ্বিতীয় রুকন যদি আমরা বলি আল রুকনু সানি, দ্বিতীয় রুকনই হলো যে নামাজ সালাত। রুকন বলা হয় কোনো জিনিসের এমন অংশকে যে জিনিস বাদ গেলে ওই জিনিসই আর থাকে না। ঘরের রুকন কি? ছাদ এবং ওয়াল। ছাদ এবং ওয়াল যদি না থাকে এটাকে ঘরে বলা হবে না। তাহলে ইসলামের রুকন বলা হচ্ছে পাঁচটা, এর মধ্যে একটা হলো সালাত, নামাজ। তাহলে যদি এমন হয় যে আমি নামাজই পড়ি না, নামাজই আমার মধ্যে নাই, তাহলে যেন আমার মধ্যে ইসলামই নাই। যে নামাজ পড়ে না ইসলামে তাহার কোনো অংশ নেই। লা হাউজা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ তরক করে ইসলামে তাহার কোনো অংশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি মুসলমান হলে সর্বপ্রথম তাকে নামাজ শিক্ষা দিতেন। সর্বপ্রথম তালিম এটা হতো যে কেমনে নামাজ পড়তে হয়। তো আমাদেরকেও গুরুত্ব দিতে হবে যেন আমাদের নামাজ শুদ্ধভাবে হয়। দুনিয়াতে অনেক ধরনের সম্পর্ক আছে, শাসক এবং শাসিতের মধ্যে সম্পর্ক, মালিক এবং গোলামের মধ্যে সম্পর্ক, ধনী এবং গরিবের মাঝে সম্পর্ক, ছোট এবং বড়র মধ্যে সম্পর্ক, অনেক ধরনের সম্পর্ক হতে পারে। আরেকটা সম্পর্ক হচ্ছে রব এবং আবদের মধ্যে সম্পর্ক। রব মানে রব আল্লাহ, আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে একটা ইউনিক সম্পর্ক, এটা একটা ভিন্ন ধরনের সম্পর্ক। এই সম্পর্কের যে দাবি আল্লাহ পাকের সাথে একটা মজবুত বন্ধন সৃষ্টি করার জন্য এমন একটা ইবাদত দরকার যে ইবাদতের মধ্য দিয়ে এই সম্পর্কের সার্থক রূপায়ণ ঘটবে। যে আমাল রব এবং বান্দার মাঝখানে যে সম্পর্ক এটাকে